হ্যালো গাইস, আজকে সকালবেলায় আমি আমার সকালের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ওটস জাল দিয়ে নিয়েছি প্লেন ওয়াটার দিয়ে, তার মধ্যে আমি একটা কলা নিয়েছি। কলাটা অনেক বড়, সেই জন্য তার অর্ধেকটা দিয়ে দিয়েছি। অনেকে দুধ দিয়ে ওটস রান্না করে, কিন্তু আমি শুধু প্লেন ওয়াটার দিয়ে করি, কারণ দুধটা অত সকালে আমার কাছে ভালো লাগে না। আর যে কোনো একটা ফল আমি ওটসের মধ্যে দিই, সে যে কোনো একটা ফল, 2-3টা ফল একসঙ্গে না। আর একটা সেদ্ধ ডিম নিই, সেটা যে কোনো দেশি ডিম হোক আর ফার্মের ডিম হোক, একটা হলেই হয়েছে। আর আমি 1 কাপ গ্রিন টি খাই। গ্রিন টি খেয়ে গ্রিন টিটার মধ্যে একটু লেবুর রস নিই, এবং গ্রিন টিটা দেখো বন্ধুরা, অথেন্টিক্স আস্ত 20 পাতার, এবং এই টিটা খুবই সুস্বাদু খেতে এবং স্বাস্থ্যসম্মত। এটাই আমার আজকের সকালের নাস্তা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এবং এটা খেয়ে আমি ভালোই থাকি। আমার ভালো লাগে, সারাদিনের এনার্জি থাকে। চলো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো, এই জন্য তোমাদের ধন্যবাদ জানাই। চলো বন্ধুরা, আজকে আমি রান্নাটা শুরু করি। শুরুতেই দেখাবো তোমাদের কিভাবে আমি এই রান্নাটা করেছি। প্রথমে আমি একটা কড়াইতে সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে তেজপাতা, জিরা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা গন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে রেডি করে রেখেছিলাম আলু, পেঁয়াজ আর রসুন। আলু, পেঁয়াজ, রসুন দিয়ে আমি আবার কি রান্না করব আস্ত, সেজন্য তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে যে আমি কি রান্না করতে চলেছি। তাই এই আলু, পেঁয়াজ আর রসুন ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে, কারণ এটা আমি অন্য আরও কিছু দিয়ে ভাজি করব না, শুধু তেল আর হালকা হলুদ আর একটু লবণ দিয়ে ভাজিটা করে নিব। একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি পেঁয়াজটা তুলে নিব, কারণ রান্নার ভিতর যদি পেঁয়াজটা থেকে যায় তাহলে পেঁয়াজটা গলে যাবে। এই জন্য আমি হালকা নরম হলেই পেঁয়াজটা তুলে রেখেছি। সবগুলি পেঁয়াজ আমি তুলে রাখবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটা বেটার তৈরি করেছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, জয়ফল, জয়ত্রী দিয়ে আমি একটা পেস্ট করেছি। এই পেস্টটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর মাংসটা আমি দিয়ে দিলাম, মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর এই রান্নাটা বেশিরভাগ কষানোর মাধ্যম দিয়েই হবে, বেশি ঝোলে দেওয়া যাবে না। এই জন্য প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর আগের থেকেই তো আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে। এবার আমি ভালোভাবে মশলাটা মাংস এবং আলুর সাথে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর ভিতরে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আরও নাড়াচাড়া করব। করে এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম, কারণ এর ভিতরে টমেটো সসই দিতে হবে, টমেটো দিলে হবে না। টমেটো সসটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর, শুধু কষিয়েই নিচ্ছি। ঢাকনা খুলে আমি আবার কষিয়ে নিলাম।
আমার ভিডিওটা তোমরা হয়তো মন দিয়ে দেখো, আমি বিশ্বাস করি। প্রথমে ভিডিও দেখার শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে দিবা। আমি বুঝতে পারি তোমরা কে কেমন, কারণ আমাদের মনের কথা যদিও কেউ না বুঝতে পারে কি পারে না জানি না, তবে সরাসরি কথা না হলেও আমি এই রান্নার মাধ্যমে তোমাদের মনের কথা বুঝতে পারি। তোমরা আমাকে খুব ভালোবাসো আর আমি তোমাদের খুব ভালোবাসি, কারণ আমরা সবাই একই পরিবারের লোক। একে অপরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য। এবং যে যেমনই রান্না করুক না কেন, যে যেমনই ভয়েস দিক না কেন, কিন্তু মনের আত্মাটা এক এবং একই পরিবারের লোক। সবাই কিন্তু এইটা মনে করবা। এটাই আমি বিশ্বাস করি। আমি কারোর ভিডিও অবহেলা করতে পারি না। সবার ভিডিও আমি লাইক দিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি একটা কারণেই, যে আমি যেটা করছি অন্যেরা কি করছে এর থেকে অনেক শেখার আছে। আমি নাইবা উঠতে পারলাম, তবে আমি তো শিখতে পারলাম তোমাদেরটা দেখে। তোমরা কি করছো না করছো সব কিন্তু অনুভব করা যায়। মেয়েদের একটা মনের জায়গা থাকে, সংসারে কাজ করতে করতে একঘেয়েমিয়ে, কেউ চাকরি করে, কেউ সংসারে গৃহিণী, এরা সবাই এক এক কাজে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝেও মেয়েদের আলাদা একটা জায়গা থাকা দরকার। সেই জায়গাটা হলো আমাদের এই ইউটিউবের মাধ্যমে সবাইকে আমরা একে অপরের বন্ধু হিসাবে বেছে নিয়েছি। এবং আমরা যখন এই রান্না করতে বসি এবং ভিডিওটা এডিট করি, আমরা ছাড়ি, সবাই দেখে, তখন আমাদের মনটা আনন্দে প্রফুল্লতা হয়ে ওঠে। কারণ আমরা সবাই সবাইকে দেখছি, বুঝছি এবং ভালোবাসছি। এটাই তো ধর্ম। তাই আমরা কাউকে অবহেলা করব না। সবাই সবাইকে সবাইটা দেখব এবং সবাইকে এগিয়ে নিয়ে যাব। একজন কম পারে কিংবা একজনের পরিবার বড়, একজনের পরিবার ছোট, তাতে কি হয়েছে? সবাই যদি আমরা সবাইকে সমান চোখে দেখি, তাহলে কিন্তু পরিবারটা এক হয়ে আমরা থাকতে পারবো। আর এটাই আমাদের বন্ধন, এটাই আমাদের প্রতিজ্ঞা। বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুন্দর থেকো এবং এই পরিবারে টাইম দিয়ে মনের আনন্দটুকু অনুভব করো। আমি তো তাই করি। যেটুকু আনন্দ আছে সব ইউটিউবের মাধ্যমে আনন্দ অনুভব করি। আমি তো অফিসে যাই, তারপরে সংসারে কাজ করি, আমার সময় নেই। তারপরও আমার নেশা হয়ে গেছে এটা। পেশা কি জানি না, তবে নেশার মতন হয়ে গেছে, আমাকে করতে হবে। এটাই হচ্ছে কথা। সেটা ভালো হোক আর মন্দ হোক। যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। তোমরা আমার ভিডিওটি একটু প্রথমে লাইক দিয়ে দেখো, তারপরে কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছো, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।